ডিনারে সবজি খেতে ভালো না লাগলে এইভাবে সবজি দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমেই কড়াইতে আমি নিয়েছি বড় চামচে 2 চামচ তেল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ কলি, এতে খেতে বেশ ভালো লাগবে। এখন কুচনো পেঁয়াজ ও পেঁয়াজ কলিগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব ভালো করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ ও কুচনো পেঁয়াজ কলিগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন এগুলো হালকা করে ভাজা হয়ে আসবে, তখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলি ও আলুর টুকরো। এখন ব্রোকলি ও আলুর টুকরোগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ দেওয়ার কারণে যে কোনো সবজি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর নরমও হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। আর 2-3 মিনিট অন্তর এইভাবে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে পারেন, যাতে সমস্ত সবজিগুলো ভালো করে রান্না হয়ে যায়, মানে চারিদিক দিয়ে ভালো করে সেদ্ধও হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়, এতে দেখতে বেশ ভালো লাগবে। এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর একইভাবে প্রায় 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, মানে আলু ও ব্রোকলিগুলো সেদ্ধও হয়ে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু বেশি লাল করেও ভেজে নিতে পারেন। এইভাবে একটু নরম নরম করে ভেজে নিতে হবে, এতে খেতে বেশ ভালো লাগবে। এখন ফ্লেমটা অফ করে নিচ্ছি, আর দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। আর এইভাবে রুটি বা পরোটার সঙ্গে রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।